এক জামানার কথা। একটা খুব সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা দীনেশ সিংহের রাজত্ব ছিল। রাজা দীনেশ সিংহ খুব দয়ালু আর ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তার একটা মেয়ে ছিল, নাম ছিল রুকমণি। রুকমণিরও একটা মেয়ে ছিল, নাম খুশি। খুশি খুব সুন্দর রাজকন্যা ছিল। তার চোখে ঝকঝকে আলো ছিল, আর মুখে সব সময় হাসি থাকত। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত লহরাত। খুশি মহলের বাগানে ঘুরতে আর ফুল নিয়ে খেলতে খুব ভালোবাসত। রাজা দীনেশ সিংহের রাজমহলে আর একটা রাজকুমারও থাকত, নাম বিহান। বিহান আসলে রাজা দীনেশ সিংহের নিজের রক্ত ছিল না। অনেক বছর আগের কথা, যখন রাজা দীনেশ সিংহ শিকার করতে জঙ্গলে গিয়েছিলেন, সেখানে তিনি একটা ছোট্ট ছেলেকে একা আর অসহায় অবস্থায় পেয়েছিলেন। রাজার হৃদয় সেই ছেলেকে দেখে গলে গিয়েছিল। তিনি ছেলেটাকে সঙ্গে করে রাজমহলে নিয়ে এসেছিলেন আর তাকে নিজের ছেলে বানিয়ে নিয়েছিলেন। ছেলেটার নাম রেখেছিলেন বিহান। রাজা দীনেশ সিংহ বিহানকে নিজের ছেলের মতোই মানুষ করেছিলেন। তাকে যুদ্ধকলা শেখানো হয়েছিল, তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া, ধনুক তীর চালানো, সব কিছু শেখানো হয়েছিল। বিহান খুব বুদ্ধিমান আর শক্তিশালী রাজকুমার হয়ে উঠেছিল। কিন্তু তার একটা বিশেষত্ব ছিল, সে খুব রাগী ছিল। যে কোনো কথায় তার রাগ চটে যেত। পুরো রাজমহলে সবাই তার রাগকে ভয় করত। বিহান খুশির থেকে বয়সে ৯ বছরের বড় ছিল। খুশি যখন খুব ছোট ছিল, তখনই রাজা দীনেশ সিংহ বিহান আর খুশির বাগদান করে দিয়েছিলেন। এটা ছিল শৈশবের সম্পর্ক, যা রাজা খুব ভেবে চিন্তে করেছিলেন। কিন্তু খুশির এই সম্পর্ক একদম পছন্দ ছিল না। সে বিহানকে খুব ভয় পেত। তার রাগী স্বভাব খুশির একদম ভালো লাগত না। একদিনের কথা, খুশি নিজের ঘরে বসেছিল। তার মা রুকমণি তার কাছে এলেন। রুকমণির মুখ খুব গম্ভীর লাগছিল। খুশি মায়ের দিকে তাকাতেই কেমন যেন অদ্ভুত লাগল। রুকমণি খুশির পাশে বসে বলতে শুরু করলেন যে তোমার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিহানের সঙ্গে তোমার বিয়ে খুব শিগগিরই হতে চলেছে। খুশি এটা শুনে একদম চমকে উঠল। তার চোখে জল এসে গেল। সে মাইকে বলল যে সে এই বিয়ে করতে চায় না। বিহান কতটা রাগী এটা তো সবাই জানে। সে সব সময় কোনো না কোনো কথায় রাগ করে। খুশি বলল যে সে পুরো জীবন ওই মানুষের রাগ সহ্য করে কাটাতে পারবে না। খুশি মায়ের কাছে খুব মিনতি করল যেন তিনি এই বিয়ে থেকে তাকে বাঁচান। কিন্তু রুকমণির মনে অন্য কিছু চলছিল। রুকমণির নিজের বাবা রাজা দীনেশ সিংহের প্রতি খুব অভিযোগ ছিল। রাজা পুরো সম্পত্তি আর রাজ্য বিহানের নামে করে দিয়েছিলেন। রুকমণির মনে হতো যে এসব তো তার আর তার মেয়েরই অধিকার ছিল। কিন্তু রাজা সব কিছু সেই অসহায় ছেলেটাকে দিয়ে দিয়েছিলেন, যাকে তিনি জঙ্গল থেকে তুলে এনেছিলেন। রুকমণি খুশিকে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন যে দেখো বেটি, এসব আমি খুব ভেবে চিন্তে করেছি। তোমার নানা পুরো সম্পত্তি বিহানের নামে করে দিয়েছেন। তুমি যদি বিহানের সঙ্গে বিয়ে করো, তাহলে সেই সম্পত্তি আমাদের কাছেই থাকবে। শৈশবে আমি তোমার সম্পর্ক বিহানের সঙ্গে ঠিক এই কারণেই জুগেছিলাম। এখন এই বিয়ে হবেই, এতে কোনো পরিবর্তন হবে না। খুশি মায়ের এই কথা শুনে খুব দুঃখ পেল। তার মনে হলো যে মায়ের তো শুধু সম্পত্তির লোভ, তার সুখ, তার স্বপ্ন, তার জীবন কারোরই কোনো মূল্য নেই। খুশি জিজ্ঞেস করল যে বিয়ের পর কি হবে। তাকে কি পুরো জীবন বিহানের রাগ সহ্য করতে হবে? তাকে কি সবসময় বাধা নিষেধের মধ্যে থাকতে হবে? এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওখানে যেও না। খুশি আরও বলল যে বিহান তার থেকে পুরো ৯ বছরের বড়। তার বোঝা হচ্ছিল না যে তার নানাকে কি হলো যে তিনি বিহানের সঙ্গে তার বাগদান করিয়ে দিলেন। দুনিয়ায় তো আরও ছেলে আছে, তাহলে সেই খারাপ মেজাজি, অভদ্র আর নিষ্ঠুর মানুষের সঙ্গেই কেন তার বিয়ে হবে? খুশি থামছিল না, মায়ের সামনে সব বলে যাচ্ছিল। তার জানাও ছিল না যে কখন থেকে বিহান তার পিছনে এসে দাঁড়িয়ে গেছে। সে খুশির সব কথা শুনছিল। রুকমণি বিহানকে দেখে ফেলেছিলেন। তিনি চোখের ইশারায় খুশিকে চুপ করতে বলার চেষ্টা করলেন, কিন্তু খুশি বলেই যাচ্ছিল। হঠাৎ রুকমণি খুব জোরে খুশিকে ডেকে বললেন যে সে নিজের ঘরে চলে যাক। খুশি চুপ হয়ে গেল। সে আরেকবার কিছু বলতে চাইল, কিন্তু রুকমণির এবারের স্বর খুব কঠোর ছিল। খুশির চোখে জল ছিল। সে সিঁড়ি ভেঙে নিজের ঘরে চলে গেল। বিহান চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ খুব ঠান্ডা ছিল। সে রুকমণিকে দেখছিল। রুকমণি তার কাছে গিয়ে খুব নরম স্বরে জিজ্ঞেস করলেন যে কোনো কাজ ছিল কি। বিহান বলল যে কাজ তো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরেকটু ভাবতে হবে। মনে হয় খুশির এই বিয়েতে খুব আপত্তি আছে। বিহানের মুখে কোনো ভাব ছিল না। সে খুব শান্ত লাগছিল, কিন্তু তার কথায় তীব্রতা ছিল। রুকমণি তৎক্ষণাৎ বললেন যে এটা কোনো সমস্যা নয়, আমি আমার মেয়েকে সামলাতে জানি।
রুকমণি যে কোনো মূল্যে এই সম্পর্ক হাতছাড়া করতে চাননি। বিহানের সঙ্গে বিয়ে মানে কোটি কোটি টাকার সম্পত্তি তার হাতে চলে আসবে, সেই সম্পত্তি যা তার বাবা এই অসহায় ছেলেটার নামে করে দিয়েছিলেন। বিহান বলল যে বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, 1 সপ্তাহ পরে বিয়ে। কিন্তু খুশির মন তো সপ্তম আকাশে। রুকমণি এটা শুনে অবাক হলেন। তিনি বললেন যে 1 সপ্তাহ পরে, কিন্তু রাজা তো তাকে এমন কিছু বলেননি। বিহান বলল যে আমি বলছি আর এটাই যথেষ্ট। এবার তার স্বর একটু কঠোর ছিল। রুকমণি মুখ বাঁকিয়ে বললেন যে ঠিক আছে, সব হয়ে যাবে। বিহান বলল যে আশা করি কোনো গণ্ডগোল হবে না। এটা বলে বিহান সেখান থেকে চলে গেল। রুকমণি চিন্তিত হয়ে পড়লেন। তার খুশির চিন্তা হচ্ছিল। খুশি কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। তাকে মানানো খুব কঠিন কাজ ছিল। বিহান সোজা রাজা দীনেশ সিংহের কাছে গেল। রাজা তাকে দেখেই জিজ্ঞেস করলেন যে এত তাড়াতাড়ি কিসের। বিহান স্পষ্ট কথায় বলল যে তাড়াতাড়ি এই জন্য যে রুকমণির ওপর তার ভরসা নেই। তার ইচ্ছে হলে এই সম্পর্ক ভেঙে দিতেন, তাই এখন তাড়াতাড়ি করার দরকার। রাজা দীনেশ সিং মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি বললেন যে বিহান যেটা ঠিক মনে করে সেটাই হবে। 1 মাস পরে হোক বা 1 সপ্তাহ পরে, সব ব্যবস্থা হয়ে যাবে। তিনি বিহানের কাঁধে ভালোবাসায় হাত রাখলেন। রাজা দীনেশ সিং বিহানের কোনো কথায় কখনো অসম্মতি জানাতেন না। তিনি তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। রুকমণি খুশিকে অনেক বোঝালেন, কিন্তু খুশিও হার মানল না। সে খুব হইচই করল, খাওয়া দাওয়াও ছেড়ে দিল। কিন্তু রুকমণি তার একটাও কথা শুনলেন না। আর অবশেষে সেই দিন এসে গেল যেদিন খুশির বিয়ে হতে চলেছে। খুশি বিয়ের লেহেঙ্গা পরেছিল, লাল রঙের ভারী লেহেঙ্গা, যার ওপর সোনার কাজ ছিল। তার কপালে মাংটিকা ছিল আর গলায় ভারী হাড়। তার হাতে চুড়ি ঝমঝম করছিল। সে যেন কোনো পরীর মতো লাগছিল, কিন্তু তার চোখে কোনো সুখ ছিল না। দুঃখ তাকে আরও সুন্দর করে তুলছিল। ধীরে ধীরে বিয়ের রীতি শুরু হলো। সবকিছু খুব শান্তিতে হচ্ছিল। রুকমণি আর বিহান দুজনেই একটু চিন্তিত লাগছিলেন। রুকমণি ভাবলেন যে হয়তো তার বোঝানোর প্রভাব খুশির উপর পড়েছে। কিন্তু বিহানের চিন্তা আরেকটু বেশি ছিল, খুশির দিক থেকেও আর রুকমণির দিক থেকেও। সে রুকমণির স্বভাব খুব ভালো করে জানত। তার বিশ্বাস হচ্ছিল না যে এত শান্তিতে সবকিছু কিভাবে হচ্ছে। যাই হোক, বিহানও শান্ত হয়ে রাজা দীনেশ সিংহের পাশে বসে পড়ল। বিয়ের সব রীতি শেষ হয়ে গেল। এখন বিদায়ের সময় এসে গেল। সবাই বিদায়ের প্রস্তুতি নিতে লাগল। কিন্তু ঠিক তখনই রুকমণি ঘাবড়ে ঘাবড়ে বাইরে এলেন। তার মুখের রং উড়ে গিয়েছিল। তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। রাজা দীনেশ সিং চিন্তায় জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, সব ঠিক আছে তো? রুকমণি কেঁদে বললেন যে খুশি ঘরে নেই, কোথায় চলে গেছে কে জানে। এটা শুনে বিহানের কপালের শিরা টনটন করে উঠল। তার চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জিজ্ঞেস করল যে এটা কি বলছেন, এটা কিভাবে সম্ভব? ভিতরে দেখুন, ভিতরেই থাকবে। রুকমণি কেঁদে বললেন যে ভিতরে নেই, সব জায়গায় দেখা হয়ে গেছে। বিহান খুব কঠোর স্বরে জিজ্ঞেস করল যে সে পালিয়েছে নাকি তাকে পালাতে সাহায্য করা হয়েছে। রুকমণির বিহানের এই স্বর খুব খারাপ লাগল। তিনি রাগে জিজ্ঞেস করলেন যে সে কি বলছে, আমি কেন এমন করব? রুকমণির ছোট দেওরানী মীরা হাত মুখে দিয়ে বলল যে তাহলে কি খুশি কারো সঙ্গে পালিয়ে গেল? রুকমণি তাকে চুপ করতে বললেন, কিন্তু মীরা আবার বলল যে মেয়ে নিয়ন্ত্রণে ছিল না আর কারো সঙ্গে পালিয়ে গেল। বিহানের চিৎকার পুরো রাজমহলে গুঞ্জন তুলল। সে বলল যে খুশি তার স্ত্রী, তার সম্মান। সে যেখানেই থাকুক বিহান তাকে খুঁজে বের করবে। আর এখন যদি কেউ তার চরিত্রে আঙুল তোলে, তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না। সবার জিভ বন্ধ হয়ে গেল। বিহান রুকমণির দিকে তাকিয়ে বলল যে তার স্ত্রী কোথায় আর কোন অবস্থায় আছে এটা তো সে খুঁজে বের করবেই। কিন্তু এসবে যদি রুকমণির হাত থাকে, তাহলে তাকে বাঁচানোর কেউ থাকবে না। এটা বলে বিহান লম্বা লম্বা পদক্ষেপে সেখান থেকে বেরিয়ে গেল। তার চাকররাও তার পিছনে গেল। রাজা দীনেশ সিং দুঃখের সঙ্গে বললেন যে এসব ঠিক হয়নি। খুশি যেখানেই থাকুক, দোয়া করো যেন শিগগির পাওয়া যায়, নইলে বিহানের রাগ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। রাজা দুঃখে মাথা নাড়লেন। রুকমণি নিজেও চিন্তিত ছিলেন। তিনি খুশিকে কত বোঝালিয়েছিলেন, কত উপদেশ দিয়েছিলেন, তবু সে বোকামি করে ফেলল। বিয়ের লেহেঙ্গা পরে খুশি পালিয়ে যাচ্ছিল। তার জানাও ছিল না যে কোথায় যাবে। শুধু তার মায়ের উপর খুব রাগ ছিল, আর সেই ব্যক্তির উপরও যে তার সঙ্গে বিয়ে করতে এসেছিল। সে তো বিয়ের আগেই চলে যেতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। বিয়ের পরে যখন সবাই বাইরে বেরিয়ে গেল, সে বাহানা করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। রাজমহলের এক একটা কোণ তার খুব ভালো করে চেনা ছিল। লুকিয়ে বেরোনো তার জন্য কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু সমস্যা ছিল যে তার কোনো পরিকল্পনা ছিল না। শুধু তার মা আর বিহানের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, যারা তাদের স্বার্থপর কথায় একবারও ভাবেনি যে সে কি চায়। এক জায়গায় দাঁড়িয়ে সে গভীর নিঃশ্বাস নিল। মনে মনে ভাবল যে রাজকুমার বিহান ভেবেছিল যে এখন খুশিকে পাওয়া তার জন্য সহজ হবে, এটা তার ভুল। শুধু বিয়ে করে নিলেই সে তার দাসী হয়ে যায়নি। সে এখনও নিজের ইচ্ছের মালিক। সে যা চাইবে তাই করবে, কেউ তাকে থামাতে পারবে না। খুশি রাজমহল থেকে অনেক দূরে চলে এসেছিল। সেই দিকের পায়ে চলা পথ একদম নির্জন ছিল।
এই কারণেই সে রাজমহলের পিছনের অংশ থেকে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া পথ বেছে নিয়েছিল, যাতে পালানো সহজ হয় আর কেউ তাকে ধরতে না পারে। কিন্তু এটা তার ভুল ছিল। বিহানকে এখন পর্যন্ত কে থামাতে পেরেছে, যে এখন কেউ তাকে থামাবে? নিজের ওড়না শক্ত করে জড়িয়ে সে একদিকে যাচ্ছিল, যে হঠাৎ একটা রথ কাছ দিয়ে চলে গেল। রথটা একটু দূর গিয়ে থামল আর ফিরে এলো। খুশির হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল, কিন্তু সে নিজের মুখে সাহসের ভাব বজায় রাখল। রথ চালানো লোকটা ভদ্র লাগছিল। সে জিজ্ঞেস করল যে কোথায় যাবে। খুশি স্বাভাবিক ভঙ্গিতে বলল যে তাকে গ্রামের চৌপাল পর্যন্ত নামিয়ে দেবে। লোকটা রথের পিছনের অংশ খুলে দিল। খুশি আগেই নিজের সব গয়না খুলে একটা ছোট পুটুলিতে রেখেছিল। পুটুলির সঙ্গে নিয়ে সে রথে উঠে বসল। রথ নির্জন পথে দৌড়ে চলছিল। মাঝে মাঝে কোনো রথ বা ঘোড়া কাছ দিয়ে চলে যেত। রথ চালানো লোকটা কি যেন বকবক করছিল। খুশি জিজ্ঞেস করল যে এটা কোন জায়গা। চৌপাল তো অন্যদিকে ছিল। সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে? লোকটা তাড়াতাড়ি বলল যে এটা শর্টকাট। খুশির নিজের ভুল বোঝা গেল। সে চিৎকার করে বলল যে রথ থামাও এক্ষুনি, কিন্তু সে শুনল না। খুশি তার হাতে হাত রেখে রথ ঘোরানোর চেষ্টা করল, যার ফলে রথ অসমতল হয়ে গেল। রথ চালানো লোকটা ঝটকা দিয়ে রথ থামাল। খুশি তৎক্ষণাৎ বাইরে লাফ দিল। লোকটা তার পিছনে দৌড়াল। সে খুশিকে ধরতে চাইল, কিন্তু তার ওড়না লোকটার হাতে রয়ে গেল আর খুশি ঝটকা খেয়ে ঘুরে গেল। পুটুলি তার হাত থেকে ছুটে ঝোপে পড়ে গেল। লোকটা খারাপ হাসি দিয়ে খুশির ওড়না নিজের কাঁধে রেখে নিজের বড় বড় গোফে হাত বুলাল। খুশি চিৎকার করে বলল যে তার থেকে দূরে থাকো, কাছে এলে জান নিয়ে নেবে। খুশি নিজের বার্তাবাহকের উপর আসা বিহানের বার্তাগুলো দেখছিল। তারপর তাড়াতাড়ি বার্তাবাহক খুলে ফেলল। অন্যদিক থেকে বিহানের স্বর কঠোরভাবে এলো। সে জিজ্ঞেস করল যে খুশি এখন কোথায়, কিন্তু খুশির হুশ কোথায় যে সে বার্তাবাহকে কথা বলবে। সে লোকটাকে ধমক দিচ্ছিল, সাবধান, যদি তার দিকে এগোয় তাহলে মুখ ভেঙে দেবে। খুশির কাঁপা স্বর শোনা গেল। বিহান চিৎকার করে বলল যে খুশি নিজের জায়গা বলো, কিন্তু খুশি শুনতে পেল না। লোকটা হঠাৎ খুশির দিকে ঝাঁপালো। খুশি নিজের জায়গা বলতে বলতে বার্তাবাহককে নিজের পিঠের দিকে লুকিয়ে ফেলল। লোকটা খুশির বার্তাবাহক ছিনিয়ে নিতে চাইল, কিন্তু খুশি পুরো শক্তি দিয়ে তাকে পিছনে ঠেলে দিল। সে একটু টলে গেল। খুশি চিৎকার করে বলল যে সে রাজকন্যা খুশি, রাজা দীনেশ সিংহের নাতনি আর বিহানের স্ত্রী। তাকে চোখ তুলে দেখলেও তার চোখ উপড়ে ফেলবে। খুশি তাকে জোরে ধমক দিল, কিন্তু এখন লোকটা রাগে তার দিকে ঝাঁপালো। পরের মুহূর্তে সে খুশির হাত ধরে ফেলল, আর খুশি কষ্টে চিৎকার করল। সে এখানেই থামল না, খুশিকে জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। খুশি কষ্টে চিচিয়ে উঠল। বিহানের মনে হলো যেন তার আত্মাই জ্বলে উঠল। বলা জায়গার দিকে রথ পুরো গতিতে দৌড়ে চলছিল। গতি আরও বাড়ল। তার চাকররাও সঙ্গে ছিল, কিন্তু তার শুধু খুশির চিন্তা ছিল। তার ভয় হচ্ছিল যে কোথাও নিজের বোকামিতে সে নিজের সঙ্গে কিছু খারাপ না করে ফেলে। বিহান মনে মনে ভাবছিল যে রাজকন্যা খুশি, যদি তোমার সঙ্গে কিছু খারাপ হয়ে যায় তাহলে তোমার জান আমি নিজের হাতে নেব। সে রথের গতি আরও বাড়িয়ে দিল। খুশি লোকটার মুখ নিজের দিকে এগিয়ে আসতে দেখে তার মুখে থুথু ফেলে দিল। তার থুথু ফেলায় লোকটা আরও রেগে গেল। সে টেনে খুশিকে ডানে তারপর বামে চড় মারল। দুদিক থেকে সে খুশির কাপড় টানল, আর সে কষ্টে চেঁচিয়ে উঠল। কিন্তু সেখানে কেউ ছিল না যে তার সাহায্য করবে। হঠাৎ খুশির হাত কাছে পড়ে থাকা একটা পাথরে লাগল। খুশি সেই পাথর তার মাথায় মারল। লোকটা মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল, আর তার পকর শিথিল হয়ে গেল। খুশি তাকে জোরে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে নিজে উঠে দাঁড়াল, কিন্তু তার পুরোপুরি উঠে দাঁড়ানোর আগেই লোকটা আবার তাকে ধাক্কা দিল, আর সে কোমরের ওপর পিছনে পড়ে গেল। তার কোমরের একদিকে প্রচণ্ড আঘাত লাগল। ব্যথা এসে চিৎকার করে উঠল। সে কোমরে হাত দিয়ে সামনে দাঁড়ানো সেই দানবকে দেখতে দেখতে পিছনে সরতে লাগল। লোকটার কপাল থেকে রক্ত পড়ছিল, যা সে কাপড় দিয়ে থামানোর চেষ্টা করল। লোকটা বলল যে সে তার উপর আঘাত করেছে, এমন মেয়ে সে অনেক দেখেছে, কেউ বাঁচেনি, তাহলে সে কি জিনিস। এটা বলে সে আবার খুশির উপর ঝাঁপালো। তার খুশির শরীর ছুঁয়ে ফেলার মুহূর্তে একটা তীর সনসন করে তার কাঁধে এসে লাগল। তার ছিটে খুশির মুখেও পড়ল। সে কাঁধ চেপে ব্যথায় চেঁচিয়ে উঠল। খুশি ভয়ে উঠে বসল। তার চোখের সামনে সেই রাজকুমার ছিল যে তার সম্মানে খারাপ নজর দিয়েছিল। দ্বিতীয় তীরও তার অন্য কাঁধে গিয়ে লাগল। সে দুটো বাহুতে অকেজো হয়ে গেল। তার দুটো বাহু ঝুলে পড়ল। খুশি নিজেকে ঢাকতে চাইল। তার ছিন্ন ভিন্ন অবস্থা দেখে বিহান কঠোরভাবে চোখ বন্ধ করে খুলল। তার মন চাইল একটা তীর তার বুকেও মারে, যে পালিয়ে পুরো খানদানের সামনে তার সম্মানের তামাশা বানিয়ে রেখেছে। নিজের চাকরদের বিহান আগেই পিছনে থামিয়ে রেখেছিল, কারণ সে চায়নি যে কেউ তার স্ত্রীকে এই অবস্থায় দেখুক। নিজের ওড়না সে খুশির দিকে ছুড়ে দিল। খুশি তার রাগী মুখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য তার রোম খাড়া হয়ে গেল। তার চোখে লেখা কথা সে ভালো করেই বুঝে গেল। তাই তৎক্ষণাৎ ওড়না নিজের চারপাশে জড়িয়ে কাঁপতে কাঁপতে সেই লোকটাকে দেখল, যে এখন তাকে শুধু ভয়ে ঘিরে রেখেছিল। সেই রাজকুমারের রাগ থেকে কে অপরিচিত ছিল। পুরো রাজমহল জানত যে সে কতটা রাগী, আর এখন খুশিও জানতে চলেছে। বিহান সেই লোকটার মুখে অনেক ঘুষি মারল, কিন্তু সে নিজের রক্ষা করতে পারল না। সে অর্ধমৃত হয়ে গেল। বিহান তাকে গলা ধরে নিজের দিকে টেনে নিল। বিহান জোরে চেঁচিয়ে বলল যে সে তার স্ত্রী, তার সম্মান। তার চিৎকারের স্বর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। বিহান এক ঝাটকায় তার গলা মটকে দিল, আর লোকটা প্রাণহীন হয়ে নিচে পড়ে গেল। খুশির ভয়ে চিৎকার বেরিয়ে গেল। সে এতটা রাগী ছিল, কিন্তু এতটা নিষ্ঠুরও ছিল, এটা সে কখন জানত। বিহান খুশির দিকে এগিয়ে এলো। খুশির মুখের রং একদম সাদা হয়ে
গেল। সে নিজের জায়গা থেকে নড়তেও পারল না। বিহান এগিয়ে এসে তার বাহু ধরে টেনে তুলল। তাতে তার চিৎকার বেরিয়ে গেল। বিহান রাগে গর্জে উঠল যে চুপ, একদম চুপ, কোনো স্বর বের হওয়া চলবে না, নইলে এখানেই মেরে চলে যাব। খুশির পুরো শরীর কাঁপছিল, কিন্তু সে একটা স্বরও বের করল না। তার উপর বিহানের ভয় মাথায় চেপে বসেছিল। বিহান তাকে ভালো করে ওড়নায় জড়িয়ে টেনে হিঁচড়ে রথের দিকে নিয়ে গেল। তার কোমরে ব্যথার তীব্র ঝাঁকুনি উঠছিল, কিন্তু সে একটা চিৎকারও দিল না। বিহান তাকে রথে নিয়ে বসালো। রথ চলতে শুরু করতেই তার চাকররাও দূরত্ব রেখে সঙ্গে চলল। খুশি তো নিঃশ্বাস গুনে গুনে নিচ্ছিল। সে প্রথম কনেজার বিদায় এমন অদ্ভুত ভঙ্গিতে হচ্ছিল। খুশি ভয়ে ভয়ে বিহানকে দেখল। তার বোঝা হচ্ছিল না যে কিভাবে সেই রাজকুমারের রাগ থেকে নিজেকে বাঁচাবে। সে তাকে রাজমহলে নিয়ে গিয়ে জানে মেরে ফেলবে, আর কাউকে খবরও হবে না। রাজমহলের ভিতরে নিয়ে বিহান তাকে সোজা নিজের ঘরে নিয়ে গেল। রুকমণিও সেখানেই ছিলেন। তাকেও আগেই খবর দেওয়া হয়েছিল যে খুশি পাওয়া গেছে। তিনি জানতেন যে এখন বিহান খুব রেগে থাকবে, কিন্তু তিনি চাইছিলেন বিহান রাগে কোথাও খুশির কোনো ক্ষতি না করে ফেলে। কিন্তু যখন বিহান খুশিকে টেনে হিঁচড়ে নিজের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন কারো সাহস হলো না যে বিহানকে থামায়। রুকমণি রাজার কাছে জিজ্ঞেস করলেন যে তিনি বিহানকে কিছু বলবেন না। রাজা বললেন যে এখন চুপ করো, কিছু বলে বিহানের রাগ আরও বাড়িও না। খুশি যা করেছে তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তবু আমি বিহানকে নিজেরভাবে বোঝাবো। এখন তুমি এখান থেকে চলে যাও। রাজা দীনেশ সিংহ নিজের মেয়েকে স্পষ্ট কথায় বোঝালেন, তাই সে রাগে সেখান থেকে চলে গেলেন। রুকমণি মনে মনে ভাবছিলেন যে বিহান এটা নিজের জয় ভেব না। সেই সময় দূরে নয় যখন আমি তোমার কাছ থেকে আমার মেয়েকে, এই পুরো সম্পত্তি নিয়ে ফিরিয়ে নেব। রাজা দীনেশ সিংহ এই চিন্তায় পড়ে গেলেন যে তার এখন বিহানের সঙ্গে কথা বলা উচিত কিনা। তার রাগ থেকে তিনিও ভয় পেতেন, কিন্তু এখন কথা বলা ঠিক মনে হলো না। বিহান তাকে ঘরে নিয়ে এসেই বিছানায় জোরে ছেড়ে দিল। কোমরে ব্যথার একটা তীব্র ঝাঁকুনি চলল, আর সে চিৎকার করে তর্পে উঠল। তার হাত নিজে থেকে কোমরে চলে গেল। বিহান যে রাগে তার দিকে এগিয়ে আসছিল সেই মুহূর্তে থেমে গেল। সে খুশিকে কোমরে হাত দিয়ে দেখে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। সে তরপাতে তরপাতে কাঁদছিল। বিহান এগিয়ে এসে তাকে সোজা করল, তাতে সে আবার তর্পে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল যে বিহান থামো, নইলে সে মরে যাবে। তার মনে হলো বিহান এখন তার থেকে নিজের হক নিতে চলেছে। তরপাতে তরপাতে সে তার কাছে মিনতি করতে লাগল। সেই জেদি স্বভাবের রাজকন্যা এখন নিজের ব্যথা আর বিহানের ভয়ে তার কাছে মিনতি করছিল। বিহান বলল যে মরে যাও তো ভালো, তোমার মতো রাজকন্যাকে আমি নিজের সঙ্গে ঘরে রাখারও যোগ্য মনে করি না, যে বিয়ের রাতে অন্ধকারে রাজমহল থেকে পালিয়ে গেল। জানো তোমার চরিত্রে কত প্রশ্ন উঠেছে। সে তার চুল ধরে তার উপর গর্জন করছিল, তার মুখে নিজের গরম নিঃশ্বাস ফেলছিল। বিহান সেই মুহূর্তে রাগের সীমা পার করে গিয়েছিল। খুশি মনে মনে ভাবল যে কারোর কি ভাবে তাতে তার কোনো পরোয়া নেই। সে নিজের ইচ্ছায় নিজের জীবন যাপন করবে। সে সব মনের মধ্যেই বলতে পারল, বিহানকে বলতে পারল না। তার কালো ভয়ঙ্কর চোখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। বিহান বলল যে মন চাইছে এক্ষুনি তোমার গলা চেপে ধরি। খুশি ভেঙে পড়ে বলে উঠল যে মারো, বিহান মারো, তোমার সঙ্গে জীবন কাটানোর চেয়ে ভালো আমি মরে যাই। সে এবার নিজেকে থামাতে পারল না। বিহান তার চোয়াল জোরে চেপে ধরল। তার মুখে আগেই আঙুলের দাগ ছিল, আর গাল ফোলা ছিল। এখন বিহানের চাপে আরও ব্যথা করতে লাগল। বিহান বলল যে মারবই, কিন্তু এত সহজ মৃত্যু নয়। মুহূর্তে মুহূর্তে মারব, আর ফোঁটা ফোঁটা তোমার নিঃশ্বাস বের করে নেব। তোমাকে বোঝাবো যে এক রাজপুতের সঙ্গে জীবন কত কঠিন। সে তাকে সতর্ক করে বলল, আর ঝটকা গিয়ে ছেড়ে দিল। খুশি আবার চিৎকার দিয়ে কাঁদতে লাগল। সে এই কারণেই তার থেকে ঘৃণা করত, কারণ সে নারীকে কোনো নাজুক জিনিস না, বরং খুব শক্তিশালী মনে করত। দরজায় খটখট শব্দ হল। রাজার স্বরে বিহান তৎক্ষণাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাজা তাকে বোঝালেন, আর খুশির সঙ্গে বেশি কঠোর হতে মানা করলেন। বিহান তার সামনে মাথা তুলত না, আর আজও তার কথা চুপচাপ শুনল, আর হ্যাঁ বলে মাথা নেড়ে আবার ভিতরে এলো। খুশি একদম চুপ ছিল, কিন্তু এখনও সে উল্টো হয়েই শুয়েছিল। তার ছিন্ন ভিন্ন অবস্থা দেখে বিহানের রক্ত আবার ফুটতে লাগল। তার দম বন্ধ হয়ে আসতে লাগল। দম বন্ধ থেকে মুক্তি পেতে সে নিজের কুর্তার বোতাম খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। খুশির দিকে এক নজর না দিয়ে সে সোজা স্নানের ঘরে গিয়ে ঠান্ডা জলের নিচে দাঁড়িয়ে পড়ল। ঠান্ডা জলে স্নান করতে করতে সে নিজের তর্পানো শিরাগুলো নিয়ন্ত্রণে আনার পুরো চেষ্টা করছিল। সে শুধু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চাইছিল, যাতে খুশিকে আর কোনো কষ্ট না দিতে পারে, কারণ সে আগেই অনেক কষ্টে ছিল। এই চিন্তা করতে করতে সে মরে যাচ্ছিল যে যদি সে নিজের জায়গা না বলতো, তাহলে সে এত তাড়াতাড়ি তাকে কিভাবে খুঁজে পেত। একটু দেরি হলেই কিছু একটা হয়ে যেত, আর যদি তার সম্মানে আঁচ আসত, তাহলে বিহান বেঁচে থাকত না। জল বন্ধ করে কাপড় নিয়ে চুল মুছতে মুছতে বিহান আলমারি থেকে নতুন কাপড় নিয়ে বদলে বাইরে এলো। খুশি এখনও সেই অবস্থাতেই ছিল। বিহান এগিয়ে এসে খুশিকে ডেকে তাকে তুলল, তাতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। বিহান একদম ঘাবড়ে গেল। তার ছিন্ন ভিন্ন অবস্থা, ফাটা হাতা আর আঘাত দেখে সে ঠোঁট কামড়ে রইল।
তাকে বিছানায় সোজা শুইয়ে তার মাথা বালিশে রেখে তার চুল পিছনে সরিয়ে দিল। সৌন্দর্য যেন এই রাজকন্যার ওপর এসে থেমে গিয়েছিল। দুধের মতো সাদা গাল চড়ের কারণে লাল হয়ে গিয়েছিল, আর যখন বিহান তার আহত গাল শক্ত আঙুল দিয়ে ধরেছিল তখন বিহানের নখও তার নাজুক গালে লেগে গিয়েছিল, যেখান থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছিল। গাল ছাড়াও আরও অনেক জায়গায় আঘাত লেগেছিল। বিহান তার আঘাতগুলো পরিষ্কার করল আর তাতে মলম লাগাল। আলো কম করে তার কাপড় বদলে দিল। তার নরম আর নাজুক শরীর ছুঁয়ে বিহানের নিজের শরীরে বিদ্যুৎ খেলে গেল। এত ঠান্ডা জলে স্নানের পরেও সেই মুহূর্তে তার কপালে ঘামের ছোট ছোট বিন্দু দেখা যেতে লাগল। সে শুধু তার স্ত্রী নয়, বরং তার ইস্কও ছিল। সে তাকে খুব ভালোবাসত। এখন থেকে নয়, কে জানে কবে থেকে। আর তার বারবার দূরে যাওয়া বিহানকে তার আরও কাছে নিয়ে আসত। তার কোমরে হাত রেখে তাকে সোজা করল। তাতে সে অজ্ঞান অবস্থাতেও খুব শীতকার দিয়ে উঠল। বিহান অন্ধকারেই তার নরম আর মোলায়েম ত্বকে হাত বুলিয়ে তার ব্যথা বোঝার চেষ্টা করল। কিন্তু তার কিছু বোঝা হচ্ছিল না যে খুশির ব্যথা কোথায়। তার কাপড় বদলে বিহান সব আলো জ্বালিয়ে দিল। পুরো ঘর আলোকিত হয়ে গেল। গোলাপি রঙের পোশাকে সে সেই মুহূর্তে সুন্দর গোলাপ লাগছিল। তার মুখে পড়া দাগগুলো খুব নরমভাবে ছুঁয়ে বিহান তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিল, আর তারপর থামল না। তার পুরো মুখে নিজের ঠোঁট দিয়ে নরম অনুভূতি দিতে লাগল। যখন ঠোঁটের কাছে পৌঁছাল তখন তার নিঃশ্বাস গভীর হল। তার কপালে ঠেকিয়ে বিহান গভীর নিঃশ্বাস নিল। তার নরম কোমল ঠোঁট ছুঁতে সে পিছিয়ে গেল, কারণ সে চায়নি যে খুশির অজ্ঞান অবস্থায় সে তার সঙ্গে এমন কিছু করে যে তার নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে যায়। সে চাইছিল খুশি সজ্ঞানে থাকুক, আর তখন সে তাকে পুরোপুরি পায়। সে উঠে গেল, কিন্তু খুশি নিজে থেকে তার আঙুল ধরে ফেলল, যেন তাকে সেই রাজকুমারের আশ্রয় দরকার। বিহানের মন একবার আবার ফুলতে লাগল, কিন্তু বিহান এবার হৃদয়কে বুঝিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে আলো কম করে দিল। নরম আলো করে সে বিছানার মাথার দিকে হেলান দিয়ে বসে পড়ল। মনে মনে ভাবল যে তোমার জায়গায় অন্য কেউ হলে খুশি তো বিহান সেই মুহূর্তে তোমার সেই অবস্থা করত যে তোমার চিন্তাও সেখানে পৌঁছাত না। কিন্তু বেঁচে গেছো তুমি, শুধু ভালোবাসার কারণে, যা আমি তোমার প্রতি করতে শুরু করেছি। একটা জুনুন তুমি আমার। চাইলে এক্ষুনি তোমার থেকে নিজের হক নিতে পারি, কিন্তু আমি তোমার থেকে হক নেব পুরো তীব্রতায়, তোমার সজ্ঞানে। তোমার ওপর নিজের চিহ্ন রাখব। তোমার শীতকারের স্বর এই ঘরে গুঞ্জরিত হবে। তবেই এই অস্থির হৃদয়কে শান্তি মিলবে। তার চোখ সকালের আলোয় খুলল। সে চোখ খুলল, নিজের বুকে ভার অনুভব করে নিচে তাকাল। খুশি তার বুকে মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়েছিল। তাকে দেখে বিহান স্থির হয়ে গেল। তার এত কাছে শুয়ে থাকা আবার বিহানের হৃদয়ে হলচল মচিয়ে দিল। এই রাজকন্যা এখন আমার পরীক্ষা নেবে। সে তাকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে নিল। খুশির শীতকার বেরিয়ে গেল, তাতে সে একদম পিছিয়ে গেল। খুশির চোখও খুলে গেল, আর সেই মুহূর্তে বিহান নিজের চোখ বন্ধ করে নিল। খুশি ভাবল যে সে বিহানের বাহুতে রাতভর ঘুমিয়েছে। সে একদম পিছিয়ে যেতে চাইল, কিন্তু কোমরের ঝাঁকুনি তাকে পিছিয়ে যেতে দিল না। সে আবার নিজের মাথা তার বুকে ঠেকিয়ে দিল। মাথা তুলে সেই সুন্দর কিন্তু নিজের থেকে ৯ বছরের বড় সেই রাগী রাজকুমারকে দেখল। খুশির হৃদয়ের ধুকপুকানি একদম দ্রুত হয়ে গেল। সে এত কাছে ছিল যে দুজনের নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের মুখ ছুঁয়ে যাচ্ছিল। খুশি পিছিয়ে যেতে চাইল, তাতে বিহান চুপচাপ তাকে পিছনে করে দিল আর নিজে উঠে স্নানের ঘরে চলে গেল। সে খুশিকে গতকালের কৃত ভুলের জন্য এত তাড়াতাড়ি ক্ষমা করার ইচ্ছে রাখছিল না। খুশি গভীর নিঃশ্বাস নিল আর নিজে থেকে চোখ তার কাপড়ের দিকে গেল। তার চোখে জল এসে গেল। তাহলে কি বিহান নিজের হক নিয়ে নিয়েছে? তার অজ্ঞান অবস্থার খারাপ সুযোগ নিয়েছে? সে তাকে কখনো ক্ষমা করবে না। সে নিজের মুখ ২ হাতে ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগল। বিহান বাইরে এসে তার কান্নায় খুব চমকে গেল। সে জিজ্ঞেস করল যে কিসের দুঃখ, জান বেঁচে গেল নাকি বিহানের জুনুন থেকে বেঁচে গেল? প্রস্তুত হতে হতে সে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। খুশি কেঁদে বলল যে আপনি তার সুযোগ নিয়েছেন, তার অজ্ঞান অবস্থায়। সে নিজের কথা শেষ করতে পারল না। তার কথায় বিহান বিদ্যুতের মতো তার দিকে ঘুরল। বিহান জিজ্ঞেস করল যে সে সজ্ঞানে আছে কি, যে বকবক করছে? তার মধ্যে এত জান আছে যে বিহানকে সহ্য করতে পারবে? সেও রাগে সে খুশির দিকে পা বাড়িয়ে এলো। খুশি ভয়ে পিছনে সরে গেল। বিহান বিছানার মাথার দিকে হাত রেখে তার ওপর ঝুঁকল। সে বলল যে কোনো ভুল বোঝাবুঝিতে থেকো না, যে তোমার অজ্ঞানে তোমার থেকে নিজের হক নেব। তোমার সজ্ঞানে তোমাকে অস্থির দেখার স্বপ্ন আমার, আর সেই স্বপ্ন অবশ্যই পূরণ করব। খাবার পাঠাচ্ছি ঘরে, খেয়ে নাও। বাইরে আসার দরকার নেই। যতক্ষণ পুরোপুরি আরাম না আসে ঘরেই থেকো। রুকমণির সব পৌঁছে দেবেন, যা জিনিস দরকার হবে তোমার। সে নিজের কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। খুশি তাকে নতুন নতুন নাম দিল আর কষ্ট করে উঠে স্নানের ঘরের দিকে হাঁটতে লাগল।
কনেকে দেখানোর দাওয়াত চরমে ছিল। ব্যবসা সংক্রান্ত বন্ধু, সব ধরনের লোক সেখানে উপস্থিত ছিল। এমনকি ব্যবসায় প্রতিযোগীদেরও ডাকা হয়েছিল। খুশি সারাদিন আরাম করেছিল, যার কারণে সেই মুহূর্তে তার শরীর সতেজ লাগছিল, শুধু কোমরের ব্যথা ছাড়া। বাকি আরাম পেয়ে গিয়েছিল। সে মঞ্চে বিহানের পাশে বসেছিল আর সবার মুখ বন্ধ করে দিয়েছিল। কারোর সাহস ছিল না যে কনেকে জিজ্ঞেস করে যে গতকাল কোথায় গায়েব হয়ে গিয়েছিল। খুশির মুখে ফুটে ওঠা রং সবাইকে স্পষ্ট দেখা যাচ্ছিল। সবাই খুশির থেকে ঈর্ষা অনুভব করছিল যে যেভাবে সে গতকাল পালিয়েছিল, শুধু স্বামীই তাকে খুঁজে বের করেনি, বরং এখন সে অসাধারণ পোশাকে বিহানের পাশে কনে হয়ে বসেছিল। সবাইকে অবাক করে দিয়েছিল সে। রুকমণি খুশিকে টেনে একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে বিহান রাতে কিছু বলেছে কি। খুশি তস্তত করে একটু বলল যে না। রুকমণি জিজ্ঞেস করলেন যে সে কোথায় গিয়েছিল, এমন কেউ করে, গতকাল তাদের জান বের করে দিয়েছিল। তিনি তাকে আবার নিজের বুকে জড়িয়ে নিলেন। খুশি বলল যে চিন্তা করবেন না, সে ঠিক আছে। রুকমণি বললেন যে ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, যা হোক, বিহানকে কাছে আসতে দিও না, বাকি সব আমি সামলে নেব, বুঝলে তুমি? এখন যাও। তিনি হেসে তাকে বলে নিজে চলে গেলেন, যখন খুশিকে এই দুনিয়ার ঝড়ের মাঝে ঠেলে গেলেন। যে রাজকুমারের সম্মানকে পিষে সেই রাজমহলের দোরগোড়া পার হয়েছিল, সেই রাজকুমারী তার আঘাতে মলম লাগিয়েছিল। আর মা একবারও জিজ্ঞেস করেননি, তোমার কি কোনো আঘাত লেগেছে বেটি, কোনো কষ্ট হয়নি তো? খুশির চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রাজা দীনেশ সিংহ খুশিকে ডেকে বললেন যে বেটি, কোনো সমস্যা হলে নানার সঙ্গে কথা বলো, আমি পুরো চেষ্টা করব যেন তা দূর করতে পারি। কিন্তু বেটি, পালানো সমাধান নয়, এতে অনেক সমস্যা সৃষ্টি হয়। আমি বিহানকে যতটা জানি সে এতটা রাগী যে আমার ভয় হচ্ছিল গতকালের তোমার ভুলের কারণে তোমার কোনো ক্ষতি না করে ফেলে। কিন্তু আজ তোমাকে এভাবে খুশি দেখে হৃদয় থেকে একটা ভার নেমে গেল। রাজা তার মাথায় ভালোবাসার হাত রেখে বললেন। এই মুহূর্তে তারা বড় ঘরে ছিলেন, আর রাজা দীনেশ সিংহ নিজের নাতনিকে খুব ভালোবাসা আর সম্মান দিয়ে বোঝাচ্ছিলেন। কিন্তু খুশির হৃদয়ে একটা গিট পড়ে গিয়েছিল। সে চুপ থাকাই ঠিক মনে করল। ঘরে এসে দেখল বিহান কোথাও নেই। সে ভগবানকে ধন্যবাদ দিয়ে কাপড় বদলানোর জায়গার দিকে এগোল। তার কোমরে এখনও তীব্র ব্যথা অনুভব হচ্ছিল, হয়তো আঘাতটা খুব গভীর। এই ভেবে সে নিজের চুলির ফিতা কষ্ট করে খুলল, যা খুব শক্ত করে বাঁধা ছিল। সে নিজের আঘাত দেখতে এত মগ্ন ছিল যে হঠাৎ বিহানের ভিতরে আসা খেয়াল করতে পারল না। নিজের কোমরের উপরের অংশের একদিকে একটা খুব বড় নীল দাগ দেখে সে দুঃখ পেল। সে তা ছুঁয়ে দেখতে চাইল, কিন্তু তার হাত সেখানে পৌঁছাচ্ছিল না। সে শুধু আয়নাতেই দেখতে পাচ্ছিল। জলে আবার একবার তীব্র প্রবাহ এলো। সেই মুহূর্তে তার কষ্ট সবচেয়ে বেশি অনুভব হচ্ছিল। দেরাজ খুলে কোনো মলম খুঁজতে চেষ্টা করল, কিন্তু কিছু পেল না। সে আবার সেই বড় নীল দাগ দেখতে লাগল, যে হঠাৎ সামনে দাঁড়ানো বিহানের ওপর তার চোখ পড়ে থেমে গেল, যে কে জানে কখন থেকে তাকে দেখছিল। খুশি বিহানকে সামনে দেখে চুপ করে গেল। তার আশা ছিল না যে সে এভাবে হঠাৎ ভিতরে আসবে। তার সামনে দাঁড়িয়ে তার চুলির নিচে তার কোমরে সেই দাগ দেখে ফেলেছে। বিহানের কপালে ভাঁজ পড়ল। খুশি তৎক্ষণাৎ হুশে এসে চুলি তাড়াতাড়ি ঠিক করে নিচে টেনে জল মুছে নিজের মুখ ঘুরিয়ে নিল। বিহান মুষ্টি বাঁধল, মানে সে এখনও তার থেকে নিজের কথা লুকাচ্ছে, তার ওপর ভরসা করতে পারছে না। তার পিঠের পিছনে গিয়ে দাঁড়াল। সে তাকে আয়নায় দেখতে লাগল। খুশির পাতা উঠল। বিহান তার চলির দিকে হাত বাড়াল, তাতে খুশি ঘাবড়ে তার মুখের দিকে ঘুরে না না করে মাথা নাড়তে লাগল। বিহান বলল যে আমাকে দেখতে দাও, কোথায় আঘাত লেগেছে। তার স্বরে নরমতা ছিল। খুশি বলল যে সে ঠিক আছে, সে ঘাবড়ে গিয়েছিল, সে চায়নি বিহান তার সেই নীল দাগ দেখুক। বিহান তার ঘাবড়ানো অবস্থার পরোয়া না করে তার চলি একটু নিচে করল। খুশি ঘাবড়ে নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিল। বিহান তার কোমরে এত বড় নীল দাগ দেখে থেমে গেল। সে জিজ্ঞেস করল যে এটা সকালে তাতে কেন বলেনি। সে চিন্তিত লাগছিল। খুশি ধীরে চোখ খুলল। বিহান না না করে মাথা নাড়তে নাড়তে মলমের বাক্স থেকে একটা মলম বের করে আনল। খুশি বলল যে সে নিজে লাগিয়ে নেবে। খুশি তৎক্ষণাৎ তার হাত থেকে সেই মলম নিতে চাইল। বিহান কোনো বাধা না দিয়ে তাকে সেই মলম দিয়ে দিল। খুশি বলল যে এখন সে চলে যাক। সে কে জানে কেন এত বেশি ঘাবড়ে গিয়েছিল, হয়তো নিজের ধুকফুকানির স্বরে খুব বেশি অস্থির হয়ে গিয়েছিল। বিহান কঠোর ভঙ্গিতে বলল যে আমার সামনে লাগাও। এবার খুশির খারাপ লাগল। সে বলল যে সে চলে যাক, সে নিজেই লাগিয়ে নেবে। সেও একটু ঠান্ডা স্বরে বলল। বিহান আবার সেই কথা দোহরাল। খুশি তাকে রাগী চোখে দেখল। বাধ্য হয়ে মলমের ঢাকনা খুলে সে নিজের কোমরের দাগে মলম লাগানোর ব্যর্থ চেষ্টা করল, যা বিহানকে রাগিয়ে তুলল। তার হাত থেকে মলম ফিরিয়ে নিয়ে বিহান এবার তার মুখ নিজের দিকে ঘুরিয়ে তার কোমর শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিল। সে ঘাবড়ে তার বুকে গিয়ে লাগল। আয়নায় দেখতে দেখতে সে তার কোমর ধরে কোমরের একদিকে থাকা নীল দাগে মলম লাগাতে লাগল। খুশি একটা শীতকার দিল। বিহানের বাহু শক্ত করে ধরে ফেলল। সে ব্যথায় চেঁচিয়ে উঠল। বিহান ধীরে ধীরে তার ওপর মলম লাগাতে লাগল। তার নাজুক কোমর নিজের আঙুল দিয়ে অনুভব করল। এক মুহূর্তের জন্য বিহানের হৃদয়ে নিয়ন্ত্রণহীন হয়ে গেল। সে তার ছিল, তার ভালোবাসা, তার প্রিয় স্ত্রী, তার নিজের।
তবু সে তাকে সময় দিচ্ছিল। সব হক থাকা সত্ত্বেও সে তার ওপর হক জাহির করছিল না। খুশি বলল যে ছেড়ে দিন। সে বিহানের আঙুলের অনুভূতি কোমরে করতে করতে কাঁপছিল, যা ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হচ্ছিল। বিহান বলল যে চিন্তা করো না, আমার এত তাড়া নেই, তাই নিশ্চিন্ত থেকো। যখনই তোমাকে আপন করব, তোমার নাজুক জান আগে বের করে নেব। সে ধীরে ফিসফিস করে বাইরে বেরিয়ে গেল। খুশি একদম চুপ হয়ে গেল। কয়েকদিন এভাবেই নীরবে কেটে গেল। অস্থিরতা যেন চারদিকে ছড়িয়ে পড়েছিল। বিহান জরুরি কাজে কয়েকদিনের জন্য দূরের রাজ্যে চলে গিয়েছিল, আর খুশি রাজমহলে পুরো শানে থাকছিল, যেন এই রাজমহলের মালকিন সেই। বিহানের চলে যাওয়ার খুশি সবচেয়ে বেশি যেন তারই হয়েছিল। তার এভাবে রাজমহলে খুশি থাকা রুকমণিকে খুব খারাপ লাগছিল। তিনি চাইছিলেন এখন নিজের পরিকল্পনা কাজে লাগান। এর জন্য তিনি খুশিকে বার্তাও পাঠিয়েছিলেন, আর বাহানায় তাকে নিজের কাছে ডাকতে চেয়েছিলেন। কিন্তু সে নিজের জীবনে এত খুশি ছিল যে মায়ের কথায় মনোযোগ দেয়নি। সে নিজের ঘরে স্নান করে ওড়না ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়েছিল। ভিজে শরীর থেকে কাপড় লেগেছিল, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছিল। হঠাৎ দরজা খুলে গেল, আর বিহান ভিতরে এসে পড়ল। খুশি তাকে একদম কাছে দেখে চমকে গেল। তার চুলে আঁচড়ানো হাত একদম থেমে গেল। বিহানের চোখ তার শরীরের সৌন্দর্যে ছিল। বিহানের এভাবে খোলাখুলিভাবে তাকে দেখা খুশিকে লজ্জায় লাল করে দিল। এ হঠাৎ কোথা থেকে এলো? নিজের ওড়না খুঁজতে খুঁজতে সে তাড়াতাড়ি নিজেকে ঢাকতে লাগল। তার এত সতর্কতা দেখে বিহান একটা রাগী চোখে তার দিকে তাকালো। বিহান বলল যে তোমার মায়ের শরীর খারাপ হয়ে গেছে, তোমাকে ডেকেছেন, চলো ছেড়ে আসি। সে কোনো ভাব ছাড়াই বলে ঘুরে গেল। খুশি জিজ্ঞেস করল যে মাকে কি হয়েছে, তিনি তাকে বার্তা কেন পাঠাননি? সে চিন্তিত হয়ে গেল। বিহান বলল যে এই জিজ্ঞাসা পরে করো, চলো, তার আরও অনেক কাজ আছে। বিহান মুখ বাঁকিয়ে রাগ চেপে বলল। সে কি ভেবেছিল যে ফিরে এসে নিজের সম্পর্কে শুরু করবে, কিন্তু এখন তাকে রাজার নির্দেশে খুশিকে তার মায়ের বাড়ি ছেড়ে আসতে হচ্ছে। রথ রুকমণির বাড়ির বাইরে দাঁড় করিয়ে এক মুহূর্তের জন্য দুজনের মাঝে গভীর নীরবতা নেমে এলো। বিহান বলল যে খুশি, সেই প্রথম আর শেষ ভুল ছিল যা আমি তোমাকে ক্ষমা করেছি। এখন যদি এখানে এসে আবার কোনো ভুল দহরাও, তাহলে মনে রেখো এবার ক্ষমা মিলবে না। মায়ের বাড়ি এসেছ, আরামে মায়ের 4 দিন সেবা করো। যখন নিতে আসব তখন সঙ্গে চলতে হবে। ততক্ষণ নিজের নিরাপত্তা ভালো করে করো। সে তার দিকে ঝুঁকে খুব গম্ভীর স্বরে বলে কার কপালে নিজের ঠোঁট রেখে দিল। এসব খুব তাড়াতাড়ি অজান্তেই হয়ে গেল। খুশি অবাক হয়ে তাকে দেখল, তাতে সে নিজের চোখ সামনের দিকে করে নিল। বিহান বলল যে ভিতরে যাও। সে সমতল ভঙ্গিতে বলল। সে চুপচাপ রথ থেকে নেমে ভিতরের দিকে এগিয়ে গেল। তার ভিতরে যাওয়ার পরে বিহানের রথ সেখান থেকে বেরিয়ে গেল। চাকরদের বিশাল সংখ্যা বাড়ির চারপাশে মোতায়েন হয়ে গেল। পুরো বাড়ি যেন ঘিরে ফেলা হলো। খুশি বলল যে মায়ের এত শরীর খারাপ ছিল তো তাকে বলে দিতেন, সে চলে আসত। বিহানকে কেন বললেন? সে বিরক্তি দিয়ে মায়ের পাশে বসে বলল। রুকমণি বললেন যে বিহানকে নয়, রাজাকে বলা হয়েছিল। তোমার তো ফুরসত নেই যে মায়ের খবর নাও। কোথায় তুমি এসে সেবা করতে? তিনি ঘৃণা আর একটু রাগ দিয়ে বললেন। খুশি বলল যে এমনও কোনো কথা নয়। সে মায়ের চারপাশে নিজের বাহুর ঘেরা বানিয়ে দিল, আর রুকমণি খুব খুশি ছিলেন। এখন যা তিনি করতে চাইছিলেন তা সহজ হয়ে গেল। খুশির সেখানে আসতে 2 দিন হয়ে গিয়েছিল যে রুকমণি তার কাছে এলেন। রুকমণি বললেন যে এই কাগজগুলোতে সই করে দাও। খুশির মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল, তার শরীর খুব খারাপ লাগছিল। খুশি লাল চোখে জিজ্ঞেস করল যে এগুলো কি কাগজ? রুকমণি ভালোবাসায় বললেন যে বেটি, এগুলো সম্পত্তির কাগজ, কারণ আমি আমার সবকিছু তোমার নামে করে দিচ্ছি। আমি সই করে দিয়েছি, তুমিও করে দাও। খুশি বলল যে মা, আপনি জানেন তার এই টাকার প্রতি ভালোবাসা নেই। রুকমণি বললেন যে বেটি, আমি জানি, কিন্তু এসব আমি নিজের ইচ্ছাই করছি। তুমি তাদের একমাত্র মেয়ে, তোমাকে না দেব তো কাকে দেব? তার স্বর এত ভালোবাসায় ভরা ছিল যে খুশি না দেখে সেই কাগজগুলোতে সই করে দিল। খুশি ফাইল তার দিকে বাড়িয়ে হাসল, তাতে তিনি তার কপালে ঠোঁট রেখে দিলেন। রুকমণি বললেন যে খুব খুশি আমার জান। আমি তোমার খাবারের জন্য কিছু পাঠাচ্ছি, খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। এখন বাকি সব তোমার মা সামলে নেবে। তিনি তাকে ভালোবাসায় বলে চলে গেলেন। মাথা ব্যথার কারণে এখন খুশির চোখ বন্ধ হয়ে আসছিল। 2 দিন থেকে বিহান নিজেকে খুব ব্যস্ত রেখেছিল। সে বেশিরভাগ সময় কাজেই কাটাত। আজ খুশির মায়ের বাড়ি যাওয়ার 4র্থ দিন হয়ে গেল, কিন্তু দুজনের কেউ একবারও যোগাযোগ করেনি। আজকের পুরো দিনও বিহান নিজেকে ব্যস্ত রেখেছিল। আজ সকাল থেকে সে প্রায় 20 বার বার্তাবাহক দেখেছে, যে হয়তো খুশি তাকে বার্তা পাঠাবে। কিন্তু চুপ বার্তাবাহক তার মনকে ঝাঁকিয়ে রেখেছে। সে এত সময় দেওয়ার পরেও বদলায়নি। বিহানের দুঃখ হচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে ঝড় তুফানের মতো রুক্মণী কাজের জায়গায় ঢুকে পড়লেন। তাকে দেখে বিহানের কপালে গভীর রেখা পড়ে গেল। বিহান মুখ বাঁকিয়ে জিজ্ঞেস করল, যে আপনি এখানে? রুক্মণী বললেন, যে আমাকে তো এখানে আসতেই হবে, নাকি রাজকুমার বিহান? আরে ভুল হয়ে গেল, আমি তোমাকে রাজকুমার বিহান কি করে বলতে পারি? কারণ এই খানদান, এই নাম, এসব তো তোমাকে রাজার কাছ থেকে ভিক্ষায় পাওয়া, যার তুমি হকদারি ছিলে না। কিন্তু নিজের নিরীহ মুখ আর ভালোবাসার জালে আমার বাবাকে এমন ফাঁসিয়েছ যে তোমাকে নাতি বানিয়ে বসেছেন। যা কিছু আমার আর আমার মেয়ের ছিল নিজের নামে করে নিয়েছ। তোমার খেলার প্রশংসা করতেই হবে, আমাকে তো আসতেই হবে তোমাকে, তোমার খেলায় হারাতেও তো হবে নাকি? রুক্মণী অদ্ভুত ভঙ্গিতে বলতে লাগলেন। বিহান বলল, যে যা বলার স্পষ্ট করে বলুন। বিহান নিজের জায়গা থেকে উঠে তাকে উপেক্ষা করে বলল। রুক্মণী বললেন, যে তোমার কি মনে হয়েছে বিহান, তুমি জিতে যাবে? আমার নামও রুক্মণী সিংহ, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, তাহলে তুমি কি হারাবে? রুক্মণীর ভঙ্গিতে বিহানের খটকা লাগল। রুক্মণী বললেন, যে এই নাও তালাকের কাগজ, যাতে খুশির সই হয়ে গেছে। আশা করি তুমিও এতে সই করে এই সম্পর্ক এখানেই শেষ করে দেবে আর তার অংশের সম্পত্তি তাকে দিয়ে দেবে। এক মুহূর্তের জন্য সেখানে গভীর নীরবতা নেমে এলো। বিহান জিজ্ঞেস করল, যে আপনার মনে হয় আমি এটা করব? বিহানের মনের শিরা টান টান ছিল। রুক্মণী বললেন, যে তুমি করবে বিহান, অবশ্যই করবে, কারণ আমার মেয়ে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিহান তার কথা কেটে বলল, যে মিথ্যে বলবেন না আপনি, আপনার কোনো কথায় আমার বিশ্বাস নেই। বিহান ব্যঙ্গ দিয়ে বলল। রুক্মণী বললেন, যে ভালো, তুমি জানো খুশি এখনও তোমার কাছে কেন আসেনি? এবার তিনি বিহানের হৃদয়ে আঘাত করলেন, কারণ সে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতেই চায় না, আর এই কথা প্রথম দিন থেকেই ঠিক ছিল। একটা চাল চেলেছ তুমি রাজার সঙ্গে মিলে, তো একটা চাল চেলেছি আমরা, আর ব্যাস বরাবর হয়ে গেল। রুক্মণী ব্যঙ্গ দিয়ে বললেন। তার কথা বিহানকে জ্বলন্ত মরুভূমিতে ঠেলে দিয়েছিল। তার কানে নিজের বিশ্বাস হচ্ছিল না। রুক্মণী বললেন, যে এখন কোনো নাটক করো না, তুমি আর তোমার রাজা, যে তোমার কিছুই না হয়েও শুধু তোমারই রাজা। মেয়ে আর নাতনিকে তো তারা কবে ভুলে গেছেন। যাই হোক, এই কাগজগুলোতে সই করে দাও, নইলে আমার আরও অনেক উপায় আছে। রুক্মণী রাগে বলতে বলতে সেখান থেকে বেরিয়ে গেলেন। বিহান কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তাতে খুশির সই দেখে ঠকানোর মতো দাঁড়িয়ে রইল। নিজের কান থেকে ধোঁয়া বের হচ্ছে বলে অনুভব করল। এত বড় ষড়যন্ত্র খেলেছে সে আমার সঙ্গে। সে সেই কাগজ হাতে শক্ত পরে ধরে বাইরে বেরিয়ে গেল। তার উদ্দেশ্য এখন সোজা খুশির কাছে যাওয়া। অনেক ঢিল দিয়ে দিয়েছি রাজকন্যা খুশি, এখন সময় এসে গেছে যে তোমাকে এই সম্পর্কের মানে বোঝাই, যার জন্য তুমি নিজের মাকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছ। আজ তোমাকে ছাড়ব না। ঝড় তুফানের মতো রুক্মণীর বাড়িতে ঢুকল। সোজা ওপরে উঠে খুশির ঘরের দিকে গেল, যেখানে সে এইমাত্র স্নান করে বেরিয়েছে। হঠাৎ রাগে বিহানকে ঘরে আসতে দেখে সে খুব থমকে গেল। তার অবাক লাগল যে সে এই সময় এখানে কি করে এলো। সে সবসময় তার স্নানের সময়েই পৌঁছত, যেন সময় ঠিক করা ছিল। বিহান দাঁত কর্মর করে তার দিকে তাকালো আর বিছানায় পড়ে থাকা তার ওড়না তার দিকে ছড়ে দিল, যা খুশি তৎক্ষণাৎ ধরে ফেলল। বিহান রাগে এগিয়ে এসে তার হাত ধরে বাইরে বেরিয়ে পড়ল। খুশি বলল, যে ছেড়ে দাও আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? বিহান আরও শক্ত করে তার হাত ধরে তাকে টেনে নিচে সিঁড়ি নামতে লাগল। খুশি তাকে এভাবে রাগে দেখে খুব ভয় পেয়ে গেল। সে এমন রাগে অনেক দিন পরে এসেছে। পরের মুহূর্তে বিহান তাকে টেনে বাড়ি থেকে বাইরে নিয়ে গেল আর তারপর রথে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। সে খুব ভয় পেয়ে আর কাঁপতে লাগল। ঝি রুক্মণীকে খবর দিয়ে দিয়েছিল বিহানকে হঠাৎ কি হয়ে গেল আর সে তার সঙ্গে এসব কেন করছে। খুশির একদম বোঝা হচ্ছিল না। রথকে পুরো গতিতে চালিয়ে বিহান খুশির বেঁচে থাকা জানও বের করে দিল। খুশি বলল যে বিহান রথ থামাও, কিন্তু তার বলায় বিহান গতি আরও বাড়িয়ে দিল। সে রথ ধরে কেঁদে বিহানকে দেখতে লাগল, যে ঠিক তখনই হঠাৎ রথ থেমে গেল আর খুশি খুব ঝাঁকুনি খেয়ে মাথার ওপর সামনের দিকে গিয়ে লাগল। কিন্তু বিহান তার মাথার সামনে তৎক্ষণাৎ হাত রেখে তাকে বাঁচিয়ে দিল। সে রাগেও তাকে কষ্ট দিতে পারল না। এই সময় সে নিজে খুব কঠিন যন্ত্রণার দুঃখে ছিল। চারদিকে চোখ বুলিয়ে দেখল যে এটা কোনো নির্জন এলাকা। খুশির ভয় লাগল। বিহান রথ থেকে নেমে খুশিকেও বাইরে বের করে রথের পাশে দাঁড় করিয়ে দিল। সে জিজ্ঞেস করল যে এক স্বামী নিজের স্ত্রীর কতটা কাছে আসে আর কতটা না। এই কথা আমাদের দুজনের মাঝে থাকার কথা ছিল নাকি? কোনো তৃতীয় ব্যক্তিকে এই কথা কি করে জানা হলো? বিহান ঠান্ডা ভঙ্গিতে বলল। খুশির মেরুদণ্ডে শিহরণ দৌড়ে গেল। সে ভয়ে বিহানকে দেখল। বিহান বলল যে উত্তর দাও। সে রাগে গর্জে উঠল। খুশি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে নিল। বিহান বলল যে আমার সহ্যের সীমা পরীক্ষা করো না। যদি তোমার প্রতি ভালোবাসা না থাকত তাহলে এখন তুমি ভাবতেও পারতে না আমি তোমার কি করতাম। সে তার কাছে এসে অসহায়তার দুঃখের চরমে পৌঁছে গিয়েছিল। খুশি চোখ খুলল, জল আরও বেশি বইতে লাগল। খুশি কষ্ট করে বলল যে আমি কারোর সঙ্গে কিছু বলিনি। সে রাগে ভালোবাসার স্বীকারোক্তি করে ফেলেছে। খুশি সেই কথা যেন শুনতেই পায়নি। বিহান আবার রাগে জিজ্ঞেস করল যে ভালো,
তাহলে তোমার মা আমাদের সম্পর্কের কথা কি করে জানলেন? তুমি আমার কাছে আসোনি, আমাদের মাঝে এখনও কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, এই কথা তার কাছে কি করে পৌঁছল? সে আবার গর্জে উঠল। খুশি তার পোশাক মুষ্টিতে ধরে রেখেছিল। খুশি কেঁদে বলল যে তার জানা নেই। বিহান বলল যে তোমার জানা নেই? তাহলে তালাকের কাগজও নিজে করে এনেছেন, নাকি চোখ বন্ধ করে সই করেছিলে তুমি? বিহান খুব গর্জে উঠল। সে আজ তাকে কোনোভাবেই ক্ষমা করার মুডে ছিল না। খুশি শুনতেই নিঃশ্বাস আটকে গেল। তালাক? খুশির তো নিঃশ্বাসই থেমে গেল। তার কানে নিজের বিশ্বাস হচ্ছিল না। বিহান বলল যে তোমার এই অবাক হওয়ার আজ আমি ভালো করে চিকিৎসা করছি। রাজকন্যা সিংহ, যেন তোমার ভালো করে মনে থাকে যে বিহানের সঙ্গে পাল্লা পড়েছিল তোমার। সে তাকে আবার রথে বসিয়ে রথ চালিয়ে দিল। খুশি চুপচাপ তাকে দেখছিল। বিহান খুশিকে একটা নির্জন জায়গায় নিয়ে গেল, যেখানে একটা ছোট বাড়ি ছিল। তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় ছেড়ে দিল। খুশি ভয়ে তাকে দেখল, যার চোখ খুব লাল হয়ে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য তো সে তার থেকে খুব ভয় পেয়ে গেল। নিজের চুলে হাত বুলিয়ে সে এদিক ওদিক চক্কর কাটতে খুব বেশি ব্যথায় ছিল। ঠিক তখন তার কাছে বার্তা এলো। সামনেই রুক্মণী সিংহের নাম জ্বলছিল। বিহানের ঠোঁটে একটা ব্যঙ্গের হাসি এলো, আর বার্তা খুলে নিল, সবাইকে শোনানোর জন্য। এভাবে সে বার্তা খুলল। সে খুশির দিকে এক নজর দিল। রুক্মণীর স্বর এলো, যে কোথায় আছো তুমি? কোথায় নিয়ে গেছো আমার মেয়েকে? বিহান, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও, নইলে। রুক্মণীর রাগী স্বরে বিহানের কিছুটা শান্তি অনুভব হল। বিহান বলল যে আপনার মেয়ে নয়, নিজের স্ত্রীকে নিয়ে এসেছি। এবার খুব শান্তিতে উত্তর দিল। রুক্মণী বললেন যে বাজে কথা করো না, এখন সে তোমার স্ত্রী নয়, সে তালাকের কাগজে সই করে দিয়েছে, বুঝলে তুমি? বিহান ব্যথায় খুশিকে দেখল, যে অবাক হয়ে নিজের মায়ের স্বর শুনে অবাকের সমুদ্রে ডুবে যাচ্ছিল। বিহান বলল যে আপনার মেয়ে সই করেছে, আমি করিনি। আর যতক্ষণ বিহানের সই না হয় তালাক তো হতে পারে না। প্রত্যেক কথা চিবিয়ে চিবিয়ে বলতে তিনি তাকে অস্থির করে দিয়েছিলেন। রুক্মণী বললেন যে তুমি আমাকে আমার মেয়ে ফিরিয়ে দাও। বিহান বলল যে ভুলে যান, এখন আপনার মেয়ে আপনার কাছে ফিরে পাবেন না। আপনার তো খুব শখ নাকি স্বামী স্ত্রীর ব্যাপারে ঢোকার? আজকের রাত কেটে যাওয়ার পরে নিজের মেয়েকে জিজ্ঞেস করবেন তার স্বামী তার কতটা কাছে এসেছিল। গর্জে উঠে বলতে বিহান তার কথা না শুনে বার্তা বন্ধ করে দিল, আর বার্তাবাহকও বন্ধ করে দিল। মুখ ঘুরিয়ে রাগে খুশিকে দেখল, যে এখনও চুপচাপ শুধু তাকে দেখছিল, যেন কোনো স্বপ্ন। নিজের পোশাকের বোতাম খুলতে কঠোর চোখে খুশিকে দেখল। পোশাক দূরে ছুঁড়ে ফেলল। তাতে খুশির মনে হল তার হৃদয় বুক থেকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারল না। কিন্তু তার কাঁপা আর ভয় বিহানের থেকে লুকোনো ছিল না। খুশির কাছে এসে বিহান তার চুলে হাত দিয়ে জোরে টানল। সে খুব তর্পে উঠল। খুশির ঠোঁট প্রথমবার নিজের নাম ডাকল। বিহান নিজের নাম শুনে ঝটকা খেয়ে তাকে দেখল। তার কাঁপা ঠোঁট দেখতে সে নিজের একটা ধুকপুকানি ছেড়ে দিল, আর নিজে থেকে তার ঠোঁটে ঝুঁকে পড়ল। যত তীব্রতায় সে ঝুঁকেছিল, ধীরে ধীরে তাতে নরমতা এলো। খুশি নিঃশ্বাস থেমে যাচ্ছে বলে অনুভব হচ্ছিল। সে তার নরম স্পর্শও সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে সে তার মুখে ছড়ানো লালিমা দেখতে লাগল। বিহান বলল যে স্বামী স্ত্রী তো একে অপরের বস্ত্র হয় নাকি? তাহলে কেন বিনা কারণে নিজেকে আর আমাকে তরপাচ্ছ? বলো, উত্তর দাও। আমি তো তোমাকে সময় দিচ্ছিলাম যে তুমি সামলে নাও, নিজের হৃদয় রাজি করো, নিজেকে আমার জন্য প্রস্তুত করো। কিন্তু তুমি আমার নরমতার খারাপ সুযোগ নিয়েছ। সে দুঃখের সঙ্গে বলল, সেই দিন তুমি পালিয়ে গিয়েছিলে, এই কথার দুঃখ নয়, যতটা খুশি আজ এই কথায় হয়েছে আমার। কি করে বলে দিলে তুমি কোনো তৃতীয় ব্যক্তিকে আমাদের মাঝের কথা? তোমার কাছে আমার ভালোবাসা, আমার চাওয়া, আমার খেয়াল কেন চোখে পড়ল না খুশি? এবার তার স্বর খুব ভেঙে পড়েছিল, আর সে চিৎকার দিয়ে কাঁদতে লাগল। খুশি বলল যে আপনি কখনো তার বিশ্বাস করবেন না। যা সে বলবে আপনার কাছে মিথ্যেই লাগবে, তাই এখন কোনো ব্যাখ্যা দেবেন না আপনাকে। সে জল থামাতে থামাতে আবার কাঁদতে লাগল। এখন যা বোঝার বুঝে নিন। হ্যাঁ, বলেছে সে মাকে। আমাদের মাঝে তালাকের কাগজেও সই করেছে। এখন খুশি সে কেঁদে বলল। বিহান ধৈর্য দিয়ে সব শুনল। বিহান বলল যে খুশি, একটা কথা মনে রেখো, আমি মরতে মরতে মরে যাব, তোমাকেও সঙ্গে নিয়ে যাব, কিন্তু তোমাকে কখনো ছাড়ব না, বুঝলে তুমি? সে এই কথা গর্জে বলে তার কপালে নিজের ঠোঁট দিয়ে একটা ঠান্ডা অনুভূতি ছেড়ে দিল। তারপর তাকে সেখানে ছেড়ে নিজের পোশাক তুলে বাইরে চলে গেল। খুশি তাকে যেতে দেখতে লাগল। বিহান কি সত্যি তার প্রতি ভালোবাসে? সে নিজেকে প্রশ্ন করতে লাগল। আর আমি কি? হঠাৎ তার চোখ বিহানের বার্তাবাহকের উপর পড়ল, আর সে এগিয়ে তা খুলে নিল। নিজের বার্তাবাহক তো সে বাড়িতেই ফেলে এসেছে। বিহান তাকে এত সুযোগ কোথায় দিয়েছে যে সে নিজের বার্তাবাহক তুলতে পারে? বিহানের বার্তাবাহক থেকে সে নিজের মাকে বার্তা পাঠাল, যা তৎক্ষণাৎ পৌঁছে গেল। রুক্মণী তৎক্ষণাৎ উত্তর দিলেন, বিহান, আমার মেয়ে। খুশি বলল যে মা। অন্যদিক থেকে মেয়ের স্বর শুনে সে তোড়পে উঠল। রুক্মণী জিজ্ঞেস করলেন যে সে তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি ঠিক আছো নাকি? বলল যে মা, এখন ঠিক আছি। আপনি এত খারাপ চাল কি করে চেলেন? আপনি ধোকায় আমার থেকে কাগজে সই নিয়েছেন কেন? সে দুঃখী ভঙ্গিতে বলল।
রুকমণি বললেন যে তার কথা শোনো, তাদের শুরু থেকেই এই পরিকল্পনা ছিল। তোমাকে বিহানের সঙ্গে শুধু বিয়ে করতে হতো, যাতে পুরো সম্পত্তি। খুশি মাঝেই কথা কেটে বলল যে না, আপনার পরিকল্পনা ছিল মা, আর আমি তার না আগে অংশ ছিলাম না এখন। আমি বিহানের সঙ্গে নিজের সম্পর্ক কখনো ভাঙব না, শুনেছেন আপনি? বরং তার সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করব। এখন যেমন তিনি আপনাকে বলেছিলেন। আপনার তো খুব শখ নাকি হাওয়ায় তীর ছোড়ার? এখন দেখুন আপনার মেয়ে কি করে। খুশি বলে বার্তা বন্ধ করে দিল। রুকমণি নিজের মাথা ধরে রইলেন। বিহান হঠাৎ ফিরে এসেছিল কারণ তার বার্তাবাহক ঘরেই রয়ে গিয়েছিল, আর সে বার্তাবাহক নিতে ফিরে এসেছিল। আর সেই মুহূর্তে সে খুশির হঠাৎ কথা শুনে ফেলেছে, মানে সে কোনো ষড়যন্ত্রের অংশ ছিল না। বিহানের হৃদয় থেকে তার প্রতি ভুল বোঝাবুঝি এক মুহূর্তে শেষ হয়ে গেল। খুশি জল মুছে বিহানকে দেখল আর ধীরে ধীরে পা বাড়িয়ে তার দিকে এগিয়ে গেল। বার্তাবাহক তার হাতে দিয়ে চোখ থেকে জল বইতে লাগল। বিহান এগিয়ে এসে তার গাল থেকে জল মুছে দিল, তাতে সে মাথা নিচু করে কাঁদতে লাগল। কি জানত এই রাজকুমার এভাবে ভালো হয়ে যাবে যে তার থেকে আলাদা হওয়ার চিন্তাই খুশিকে জানে মেরে ফেলার মতো অনুভব করাবে। সেও মনে মনে বিহানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা বলতে পারছিল না। কিন্তু আজ তার ভুল বোঝাবুঝিতে সে তোড়পেই গিয়েছিল। নিজের মুখ দুহাতে লুকিয়ে সে কাঁদছিল। বিহানের তার এভাবে কাঁদা দেখা গেল না, আর সে টেনে তাকে নিজের বুকে জড়িয়ে নিল। তার বুকে লাগতেই খুশির কান্নায় আরও গতি এলো, আর সে তার পিঠ সাহলাতে সাহলাতে তাকে শান্ত করছিল। আজ তার নিজের মায়ের উপর বিশ্বাস ভেঙে গিয়েছে। সে নিজে না ভেঙে পড়ে বিহান তাকে সামলাতে লাগল। বিহান তাকে বুকে জড়িয়ে তার চুল একদিকে করতে তার গলায় নিজের গরম ঠোঁট রেখে দিয়েছে, আর খুশি পুরোপুরি কেঁপে উঠল। নিজের কান্না ভুলে সে মাথা তুলে বিহানকে দেখল। বিহানের চোখে ভালোবাসার ঢেউ দেখে সে এক মুহূর্তে নিজের পুরো শরীর আর আত্মা থেকে কেঁপে উঠল। বিহান তার কপালে ঠোঁট রাখল, তাতে সে তার স্পর্শ নিজের আত্মায় নেমে যেতে অনুভব করল। বিহান বলল যে খুশি, তুমি তো শুরু থেকেই আমার ছিলে নাকি? ভালোবাসা নয়, ইস্ক করেছি তোমার প্রতি, আর তুমি কখনো বুঝতেই পারোনি। সে তার কপাল থেকে কপাল জুড়ে চোখ বন্ধ করে বলতে লাগল। খুশি বলল যে আপনি আমাকে কখনো হ্যাসাসি করাননি, শুধু আমার তো এটাই জানা ছিল যে বিহানের খুব রাগ হয়। সেই কথায় ভয় পেতে লাগলাম। আজ সেও ভয়হীন হয়ে নিজের হৃদয়ের কথা বলে দিল। বিহান বলল যে ভালো, তো চলো আজ তোমাকে আমার ভালোবাসা, আমার পাগলামি, আমার জুনুনের এহসাস করাই। তার গলা থেকে ওড়না খুলে একদিকে রেখে তার সুন্দর রূপ দেখতে এক মুহূর্তে মুগ্ন হয়ে গেল। খুশির নিঃশ্বাস গলায় আটকে গেল। তার কাছাকাছি আসার চিন্তায় তার আত্মাও কেঁপে উঠতে লাগল। বিহান তাকে ধীরে বিছানায় শুইয়ে দিল। সে তাকে ঘুরে ঘুরে দেখছিল। বিহান হেসে তার চোখে হাত রেখে তার চোখ বন্ধ করে দিল। তাতে সে নিজের নিঃশ্বাস থামিয়ে দিল। আবার সে পুরো শক্তি দিয়ে তার ঠোঁটে ঝুঁকে পড়ল আর তার নিঃশ্বাস নিয়ে খেলতে লাগল। সে নির্দয় হয়ে তার নিঃশ্বাস চুরি করতে লাগল। খুশি তাকে গলা ধরে পিছনে টানতে চাইল, যে একদম পাগল হয়ে গিয়েছিল আর তাকে নিজের পাকড়ে নিয়েছিল। তার দুটো হাত খুব আরামে বিছানার কিনারে, তার আঙ্গুলে নিজের আঙ্গুল ঢুকিয়ে সে তাকে নিজের দুনিয়ায় হারাতে লাগল। ধীরে ধীরে শীতকারের স্বরে একটা অদ্ভুত নেশা বিহানের শিরায় শিরায় ঢেলে নিল। দুজনে একে অপরের সঙ্গে শান্তি অনুভব করছিল। আজই তো দুজনে জেনে গিয়েছিল যে নিজের সঙ্গীর বস্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে তারা একে অপরের হৃদয়ের শান্তিও। 2 মাস পরে রুকমণি অনেক চেষ্টা করলেন যে মেয়ের সঙ্গে দেখা করতে পারেন, তাকে বোঝাতে পারেন আর নিজের দিকে করতে পারেন, কিন্তু তাদের মেয়ে এখন তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। এখন বিহানের হাতে তার ডোর ছিল। সে বিহানের হৃদয়ের ধুকপুকানি ছিল, তাই বিহানও তাকে হাতের ছোট আঘাত বানিয়ে নিয়েছিল। রাজা আর বিহান তার সব ধরনের আদর নোখরা তুলতেন। রাজার কোনো কথায় সে খিলখিল করে হেসেছিল, যে ঠিক সেই মুহূর্তে রুকমণি ভিতরে আসতে দেখা গেল। বিহান তার এখানে আসা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আজ তিনি জোর করে ভিতরে ঢুকে পড়েছিলেন। তাকে দেখে খুশি নিজের জায়গা থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে গেল। তিনি এসেই খুশিকে দেখলেন আর তাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিলেন। রুকমণি দুঃখের জল নিয়ে বললেন যে কেমন মেয়ে তুমি, এত সময় কেটে গেল, একবারও মায়ের সঙ্গে না কথা না দেখা, মা কি এত খারাপ হয়ে গেছে? সিঁড়ি গামতে বিহানও তাকে দেখেছিল, কিন্তু চুপ রইল। খুশি বলল যে আপনি মা হয়ে কি দেখিয়েছেন মা? মা তো মেয়েদের ঘর বসায়, কিন্তু আপনি তো উজাড় করতে কোনো কসর ছাড়েননি। সে ধীরে স্বরে বলল। আজ তার নিজের মেয়ে খুব বড় লাগছিল। রুকমণি জিজ্ঞেস করলেন যে মাকে ক্ষমা করতে পারো না? তিনি নিজের জল মুছতে মুছতে বললেন। তাতে খুশি কাদা চোখে তাকে দেখল। রুকমণি আবার তাকে গলায় জড়িয়ে নিলেন, যে হঠাৎ খুশির জি উঠতে লাগল। সে পিছিয়ে গিয়ে ঘরের দিকে দৌড়াল। বিহান তার পিছনে দৌড়াল। সে স্নানের ঘরে ঢুকে বমি করছিল। বিহান তার পিঠ সহলাল আর তার মুখ জল দিয়ে পরিষ্কার করে নিজের দিকে ঘুরিয়ে তার ক্লান্ত শরীর নিজের সঙ্গে জুড়ে নিল। বিহান চিন্তায় জিজ্ঞেস করল যে তুমি ঠিক আছো?
নাকি সে চোখ বন্ধ করে তার বাহুতে আরও গভীরে ঢুকে গেল। বিহান তাকে বাহুতে ভরে বাইরে বিছানায় নিয়ে এলো। বিহান বলল যে আমি বৈদ্যকে ডাকছি। সে তাকে বিছানায় শুইয়ে পিছনে সরল, যে খুশি তাকে থামিয়ে দিল। খুশি বলল যে সে ঠিক আছে। তার মুখে একটা খুব সুন্দর হাসি ছিল। বিহান তার অবস্থায় খুব চিন্তিত ছিল, তাই তার কোনো কথা না শুনে সে বৈদ্যকে ডেকে পাঠাল, যারা এসে কিছুক্ষণ পরে তাদের ছোট্ট অতিথির আগমনের সুসংবাদ শোনালেন। রাজমহলে হঠাৎ খুশির ঢেউ দৌড়ে গেল। রাজা দীনেশ সিংহ তৎক্ষণাৎ মিষ্টির আদেশ দিলেন। বিহান তো নিজের স্ত্রীর পা মাটিতে পড়তে দিচ্ছিল না। নিজের মেয়ের জন্য তাদের এত ভালোবাসা দেখে রুক্মণীও লজ্জিত হয়ে গেলেন, আর সবার থেকে নিজের কৃতকর্মের ক্ষমা চেয়ে নিলেন। এত বড় খুশির খবরে সবাই একে অপরের জন্য নিজেদের হৃদয় পরিষ্কার করে একে অপরকে ক্ষমা করে দিয়েছিলেন।